ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ও তার পরবর্তী অশান্তিতে এখনও থমথমে মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য পুলিশ সকলেরই এই পরিস্থিতিতে একটাই আর্জি, গুজবে যেন কেউ কান না দেন। যেখানে বারবার এই ব্যাপারে সব দিক থেকেই মোটামুটি সতর্ক করা হচ্ছে, তখন রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়ায় হিংসার ভুয়ো ছবি সামনে আনলো রাজ্য পুলিশ। রবিবার কোলাজ করে কিছু অশান্তির ছবি পোস্ট করা হয় রাজ্য বিজেপির তরফে। দাবি করা হয় হিংসার সেই ছবিগুলি বিভিন্ন পুজো পার্বণের। যদিও সেই দাবি খারিজ করে দিয়ে রাজ্য পুলিশের পাল্টা ছবি পোস্ট করে কোনো ঘটনা কোন সময়ের ঘটনাস্থলের নাম দিয়ে পোস্ট করা হয়। রাজ্য পুলিশের দাবি বিজেপির পোস্টটি ভুয়ো। কলকাতা হাইকোর্টের নির্দেশে তপ্ত মুর্শিদাবাদে শনিবার রাত থেকে সেখানকার এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাত ভোর সুতি শামশেরগঞ্জ থানা এলাকায় টহল দিয়েছে তারা। গ্রামে গ্রামে বাহিনীর সঙ্গে ঘুরেছে পুলিশও। প্রশাসনের তরফে এই পরিস্থিতিতে বারবার বলা হচ্ছে গুজবে কান না দিতে। তার মধ্যেই রাজ্য বিজেপির ভুয়ো পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। নবাবের জেলায় অশান্তি নিয়ে ডিজিপি রাজীব কুমার রবিবারই জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পুরো ফুললি আন্ডার কন্ট্রোল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবস্থার উন্নতি হচ্ছে। অনেক গুজব ছড়িয়েছে, আর না, গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছে প্রশাসন। কারোর কোনো সন্দেহ থাকলে স্থানীয়দের কন্ট্রোল রুমে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। মোটমাট বুঝিয়ে দিতে চেয়েছে গুজবের ব্যাপারে পুলিশ যথেষ্ট তৎপর। সেটাই যেন প্রমাণ হয়ে গেল রাজ্য পুলিশের ভুয়ো চিহ্নিতকরণ পোস্টে। যদিও গেরুয়া শিবিরের তরফ থেকে সামাজিক মাধ্যমে যে ছবিগুলি মুর্শিদাবাদের বলে প্রচার করা হচ্ছে সেগুলি আসলে ভুল। রবিবার বিকেলেই এই দাবি করা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে বার্তা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সিএএ আন্দোলন, ব্যাঙ্গালোর, লখনৌ এনআরসির প্রতিবাদ, সিএএ প্রতিবাদের ছবি মুর্শিদাবাদের বলে বিজেপি প্রচার করছে, দাবি করেছে বাংলার শাসক দল। একেবারে তথ্য প্রমাণ সহ বিজেপির সেই মিথ্যাচার তুলে ধরেছে তৃণমূল। বিজেপি নেতারা কনস্ট্যান্টলি উস্কানিমূলক বক্তব্য রেখে যাচ্ছেন। ওদের নেতা সুকান্ত, ওদের নেতা অর্জুন কখনো বলছেন অন্য জায়গা থেকে লোকে নিয়ে মারবো, কখনো বলছেন এখানে মারবেন। বাংলার কোনো গন্ডগোল হলেই ওদের সেখানে সেটাকে ধর্মীয় মেরুকরণের একটা চেষ্টা চলছে। Is the Bharatiya Janata Party and its fringe elements who are spreading fake videos taken from different parts of the country of old incidents and projecting it as incidents that are taking place in Bengal. It is crystal clear elections are around the corner. The only tool the BJP has is polarization. They divide the Hindus and the Muslims and then take the vote to defeat Mamata Banerjee, who otherwise is not defeatable. তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষও সাংবাদিক সম্মেলনে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এই ভারতীয় জনতা পার্টি তারা গন্ডগোলের ছবি বলে বেশ কিছু মিথ্যা প্রচার শুরু করেছে এবং তাদের সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছে, আগুন জ্বলছে, ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা খুব স্পষ্টভাবে সেটা বলতে চাই। এই ছবিগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয়, বরং এই ছবিগুলো আইডেন্টিফাই করা গেছে। লখনৌয়ের ছবি বাংলার বলে পোস্ট করছে। ফোর্থ ছবি জলন্ধর, একটা বাড়িতে আগুন লেগেছিল, সেই ছবিটাকে মুর্শিদাবাদের আগুন লাগাচ্ছে বলে ছাপিয়ে দিয়েছে, মানে বাজারে ছেড়ে দিয়েছে। ফিফথ ছবিটা ম্যাঙ্গালোরের, সেভেন ছবিটা কর্ণাটকের, এইট ছবিটা উত্তরপ্রদেশের, নাইন্থ ছবিটা আসামের এনআরসি প্রোটেস্টের। সবচেয়ে বড় কথা, বিজেপির পাতা ফাঁদে পা দেওয়া হচ্ছে, এটা করবেন না। বিএসএফ এর একাংশের সাহায্যে বহিরাগতদের এনে অশান্তি ছড়ানো হচ্ছে, এই অভিযোগও করেছেন কুণাল ঘোষ। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে কোন রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোন এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে।
আমরা তদন্ত দাবি করছি এই অভিযোগ ঠিক কিনা। তৃণমূলের দাবি, বাইরে থেকে লোক এনে বিজেপি বাংলার সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে, তাতে সাহায্য করেছে বিএসএফ এর একাংশ। মুর্শিদাবাদের হিংসার নেপথ্যে অন্য বহিরাগত শক্তির উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই গোয়েন্দা সূত্রে খবর। এবার রীতিমতো তথ্য দিয়ে ঠিক ভুল ধরিয়ে দিল রাজ্য পুলিশও। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।